ভাবো, একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দেখলে পৃথিবীর অর্ধেক অক্সিজেন হঠাৎ উধাও হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, আকাশ ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই হতে পারে? আমরা ছোটবেলা থেকে শিখেছি গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু আসল সত্যটা অনেকেই জানে না। পৃথিবীর প্রায় 50% অক্সিজেন আসে সমুদ্র থেকে, আর এই কাজটা করে খুবই ছোট ছোট জীব, যাদের বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু এদের ছাড়া পৃথিবীতে জীবনই সম্ভব না। এখন ভাবো, যদি একদিন হঠাৎ এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো মরে যেতে শুরু করে, প্রথমে আমরা কিছু বুঝতেই পারবো না, কিন্তু ধীরে ধীরে বাতাসে অক্সিজেন কমতে শুরু করবে। মানুষ ক্লান্ত অনুভব করবে, শ্বাস নিতে কষ্ট হবে, হাসপাতাল ভরে যাবে রোগীতে। কিন্তু আসল বিপদ তখনই শুরু হয়নি, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন শুধু অক্সিজেন দেয় না, এটাই সমুদ্রের পুরো ফুড চেইনের বেস। ছোট মাছ, বড় মাছ, তিমি সবাই এদের উপর নির্ভর করে। যদি এরা মরে যায়, তাহলে ধীরে ধীরে সমুদ্রের সব প্রাণী মারা যেতে শুরু করবে। সমুদ্র হয়ে উঠবে এক বিশাল মৃত জায়গা। তারপর এর প্রভাব পড়বে পুরো পৃথিবীতে। অক্সিজেন কমে গেলে আগুন সহজে জ্বলবে না, মানুষ দুর্বল হয়ে পড়বে, আর কয়েক বছরের মধ্যে পৃথিবী হয়ে উঠতে পারে এক নিষ্প্রাণ গ্রহ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? এটা শুধু কল্পনা না। আজকের দিনে পলিউশন, প্লাস্টিক আর ক্লাইমেট চেঞ্জের কারণে এই ফাইটোপ্ল্যাঙ্কটন ধীরে ধীরে কমে যাচ্ছে। মানে আমরা নিজেরাই আমাদের অক্সিজেন ধ্বংস করছি। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতেই সচেতন হব, নাকি একদিন সত্যিই শ্বাস নিতে পারবো না? এই ভিডিওটা শেয়ার করো, কারণ এই সত্যটা সবাই জানা দরকার।